জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনা শুরু হয়। গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের নেতা কর্মীরা এ হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দর্শক, সেখানে আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু, যুক্ত হব তার সাথে। বাবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে, এখন কি অবস্থা দেখছেন জানাবেন। হাসান, আপনি জানেন যে সন্ধ্যা 6:30টার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা যে দুপুর থেকে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুষ্ঠিত তারা একটা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। বিক্ষোভ মিছিলটি আসলে পুলিশের বাধার মুখে পরবর্তীতে তারা শাহবাগ যাওয়ার কথা বলে সেখান থেকে কাকরাইল মোড় থেকে এখান থেকে ভিতর থেকে এসে জাতীয় কেন্দ্রীয় কার্যালয়ে যে রাজনৈতিক যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কাকরাইলে তারা এখানে ভাঙচুর এবং এখানে হয় এবং জাতীয় পার্টির যে পুস্তকাগার রয়েছে এবং সেখানে তাদের বিভিন্ন লিফলেট রয়েছে, সেই লিফলেটে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে ধোঁয়াও দেখতে পেয়েছি এবং সেটা ইতিমধ্যে আসলে এখন কিছুক্ষণ আগে সেই শাটার বন্ধ করে দিয়েছে আগুন নিয়ন্ত্রণের। এবং সেই সময় আসলে জাতীয় পার্টির নেতাকর্মীদের দাবি যে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনার মাধ্যমে এখানে তারা পুলিশকে যে বিচ্ছিন্ন করে দিয়ে তারা এখান থেকে হামলা চালায় এবং সেই হামলা পরবর্তীতে ঠিক আগ পূর্বে জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন যে পুলিশ তাদেরকে এখান থেকে প্রায় 150 নেতাকর্মী তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং সরিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে এই হামলার ঘটনা ঘটেছে। এবং সেই সাথে আসলে পুলিশ এখানে জলকামান নিক্ষেপ সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পরবর্তীতে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সরিয়ে দিয়েছে। এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আসলে তারা বিকেলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছে যে তারা জাতীয় পার্টির যে কার্যক্রম তারা 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ। পাশাপাশি তারা গতকাল তাদের যে পার্টির সভাপতি নুরুল হক নুরুর উপরে যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছে ইতিমধ্যে। এবং সেই কর্মসূচি এবং এই ঘটনা আসলে যে প্রধান উপদেষ্টা তিনি হচ্ছে সরকারে দেখছেন। এবং ইতিমধ্যে আমি জানিয়ে রাখি যে আজকে দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা একটি বৈঠক করেছে ডিএমপি প্রধান কমিশনার কার্যালয়ে এবং সেখানে তারা আসলে সকল বিষয় নিয়ে যে আইন শৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং রাজনৈতিক যে উত্তাল রয়েছে সেই বিষয়গুলো মোকাবিলা করার জন্য তারা সেই বিষয় নিয়ে মাধ্যমে জানায়নি এবং তারা সেই বিষয় নিয়ে আরও কাজ করবে বলে জানিয়েছে। এবং সেই সাথে আসলে নুরুর উপরে যে হামলা হয়েছে সেই হামলার ঘটনা নিয়ে আসলে তারা তদন্ত করছেন। এবং ইতিমধ্যে আসলে এখন বর্তমানে এখানে যে পরিস্থিতি রয়েছে এবং পরিস্থিতি খুবই থমথমে পরিস্থিতি এবং এখানে গণমাধ্যম কর্মী এবং জাতীয় পার্টির নেতাকর্মী এবং সেই সাথে পুলিশের উপস্থিতি রয়েছে। এবং পুলিশ এখানে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কাকরাইলে জাতীয় পার্টির এবং সেই কার্যালয়ের এক প্রান্তে রমনা থানা, সেই রমনা থানা পুলিশের একটি ব্যারিকেড রয়েছে এবং সাথে আসলে মেইন আপনাকে ধন্যবাদ।